পিসি বিল্ডের ভিডিওটাতে ওল্ড ইজ গোল্ড 20 সালে ভিডিওতে বলতাম, আমার কাছে এখন মনে হচ্ছে যে 2022-এ এসে আমি আবার 2020 সালের ভিডিও বানাইতেছি। এই কোর্সায়ারের পাওয়ার সাপ্লাইয়ের প্যাকেটের ভিতরে কোনো স্টিকার দেয় না, আপনি কোথাও কোর্সায়ারের প্যাকেটের ভিতরে স্মার্টের স্টিকার পাবেন না। 12 জিবি গ্রাফিক্স কার্ড, এর থেকে বেশি আর কি লাগে? জোটাক মানি হচ্ছে 5 ইয়ার্সের ওয়ারেন্টি। অন্যান্য কার্ডের সাথে এই জোটাকের একটাই ডিফারেন্স, এদের ওয়ারেন্টিটা একটু বেশি। আমি কোর্সায়ারকে বলতেছি, বাংলাদেশে যারা কোর্সায়ার আনতেছেন স্মার্ট টেকনোলজির কেউ যদি এই ভিডিও দেখে থাকেন, যদি সম্ভব হয় এই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে একটা স্টিকার দিয়ে দেন। যেই হারে প্রোডাক্ট মানে আনঅফিশিয়াল প্রোডাক্ট মার্কেটে ঢুকতেছে, সো আমার অডিয়েন্স যারা, আমার কাস্টমার যারা, তারা বুঝবে কীভাবে যে এটাই অরিজিনালটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? প্রতিদিন বারবার জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন। দিনের বেলা 3-4টা লাইভ করি ফেসবুকে, তখনও জিজ্ঞাই কেমন আছেন কেমন আছেন কেমন আছেন। আমার কাছেই ডিসগাস্টিং লাগে। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের পিসি বিল্ডের ভিডিওটাতে ওল্ড ইজ গোল্ড মানে ওল্ড কিছু আইটেম নিয়ে আসছি, যেটা আমরা 2020 সালে ভিডিওতে বলতাম। আমার কাছে এখন মনে হচ্ছে যে 2022-এ এসে আমি আবার 2020 সালের ভিডিও বানাইতেছি। আমাদের আজকের এই বিল্ডে 3060 একটা গ্রাফিক্স কার্ড থাকবে। এটা কিন্তু 2020-এর প্রোডাক্ট না, একেবারেই আপডেট একটা গ্রাফিক্স কার্ড। 12 জিবি এই গ্রাফিক্স কার্ডকে সাথে নিয়ে আপনারা জানেন Ryzen 7-এর 3700X খুবই পপুলার একটা প্রসেসর ছিল, সেই প্রসেসরটা, এবং সাথে থাকবে খুবই পপুলার একটা মাদারবোর্ড B450 অরাস প্রো ওয়াইফাই। এই বোর্ড দিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আমরা করেছি এবং এটা দিয়ে আপনারা অনেকেই পিসি বিল করেছিলেন। সো আপনাদের এই পপুলার প্রোডাক্টগুলো দিয়ে আজকের ভিডিওর আইডিয়া দিব মাত্র 1,04,000 টাকার মধ্যে একটা ভালো মানের গেমিং কিংবা ভিডিও এডিটিং পিসি। যান, আপনাদেরকে কথা দিচ্ছি, এখন থেকে রেগুলার ভিডিও দিব হাসান ব্লগসে। আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাইয়া পিসির ভিডিওগুলো কমে গেছে, যার কারণে কিন্তু রিসেন্টলি আবার কন্টিনিউ করতেছি। কমেন্টস করে একটু জানান প্রতিদিন ভিডিও আসে কি না। যদি কমেন্টস করে আমাকে বলেন যে না ভাইয়া এখনও ঠিক মতো হচ্ছে না, তাহলে আমি আরও বেশি ভিডিও দিব। আমাদের আজকের এই ভিডিওর পিসি বাজেট হচ্ছে 1,04,000 টাকা। আপনি চাইলেই এই বাজেটটাকে কমিয়ে আরও নিচেও আনতে পারবেন, সেক্ষেত্রে 2-1টা প্রোডাক্ট একটু এদিক সেদিক করতে হবে। ক্রিয়েটার্স কম্পিউটারের ইউটিউব চ্যানেল আছে একটা, যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন সেই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন একটু অদল বদল করবেন। ওই চ্যানেলের সাবস্ক্রাইবাররা এসে এইটা সাবস্ক্রাইব করেন, আর এখানকার সাবস্ক্রাইবাররা গিয়ে ওইটাতে সাবস্ক্রাইব করেন, আর এইটার সাবস্ক্রাইবাররা ওইটাতে গিয়ে ওইটাও সাবস্ক্রাইব করে দেন। মানে ঘুরে ফিরে যেন আমি যেই ভিডিও দিই কোনোটাই যেন আপনার দ্বারা মিস না হয়। শুরু করা যাক আজকের ভিডিও। Ryzen 7 3700X একটা সময় এত বেশি চলছে এই প্রসেসরটা, অনেক পিসি বিল্ড হয়েছে এই প্রসেসর দিয়ে। আমার মনে হয় আপনারা যারা এই 2022 সালে এসেও আপডেটেড প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন, 2-1জন থাকতেই পারে যে আমার পছন্দ 3700X। তাহলে আপনি এই ভিডিওটা দেখেন, আশা করছি নতুন এই ভিডিওতেই আপনি আপডেটেড প্রাইসটাও পেয়ে যাবেন যে 3700X মার্কেটে কত টাকা এখন পাওয়া যায়। আমাদের আজকের এই বিল্ডে প্রসেসর হচ্ছে Ryzen 7 3700X 8 কোর 16 থ্রেডের প্রসেসর। 6 কোর 12 থ্রেডের প্রসেসর বলতে বলতে তো আমি টায়ার্ড। একটু ডিফারেন্স, 8 কোর 16 থ্রেড, 8 কোর 16 থ্রেডের প্রসেসর। 3.6 হচ্ছে এর বেস ক্লক স্পিড, 4.4 গিগাহার্টজ হচ্ছে এর মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। আমাদের এই প্রসেসরে বক্সের ভিতরে আপনি একটা স্টক কুলার পাবেন, যেটা অন্যান্য সকল স্টক কুলার থেকে একটু আলাদা। অনেক সময় আমরা শুধুমাত্র এই স্টক কুলার দিয়ে পিসি বিল করে দিছি, এখনও পর্যন্ত তেমন কোনো আসলে রিপোর্ট আসে নাই, চলতেছে। মানে আলাদাভাবে এয়ার কুলার নেওয়ার প্রয়োজন আমার মনে হয় নাই, এটার স্টক কুলারটাই যথেষ্ট ভালো আছে এবং এর স্টক কুলারেই কিন্তু লাইটিং আছে, 8 জিবি লাইটিং আছে। যাই হোক, এই প্রসেসরটা থাকবে 1,04,000 টাকার পিসিতে। মাদারবোর্ড হিসেবে অরাসের B450 অরাস প্রো ওয়াইফাই সহ একটা মাদারবোর্ড এবং ATX বোর্ড। আপনারা মনে আছে কি না জানি না, একটা সময় করোনার সময় এই বোর্ড মার্কেটে ছিল না, এয়ারে করে কিছু বোর্ড আনা হয়েছিল 15,000 টাকারও উপরে, কিন্তু এটার দাম তখন হয়ে গেছিলো। তবে এখন অত বেশি না, একেবারে এই রেগুলার প্রাইস যেটা ছিল সেই প্রাইসে পাবেন। তবে আনঅফিসিয়াল কিছু বোর্ডও কিন্তু এগুলো মার্কেটে ছিল একটা সময়। আমার হাতে এখন যে অরাস প্রো ওয়াইফাইটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই যে চেক করতে পারবেন, স্মার্টের এখানে হলোগ্রাম স্টিকার আছে, 3 ইয়ার্সের ওয়ারেন্টির স্টিকারটাও আছে এবং এইখানেও কিন্তু আপনার সিকিউরিটি সিলও আছে। সো স্মার্টের সেই অথরাইজ অফিসিয়াল বোর্ডটা দিয়ে আপনি পিসি বিল করতে পারবেন। এখন 450 অরাস প্রো ওয়াইফাই এই মাদারবোর্ডটা আছে বিল্ডে, চাইলে আপনি এই বোর্ডটাকেও চেঞ্জ করে নিতে পারবেন। র্যাম কিন্তু 2টা, এটাও কিন্তু স্মার্টের প্রোডাক্ট। PNY 8 জিবি করে 16 জিবি 3200 মেগাহার্টজের 2টা র্যাম, 16 জিবি র্যাম দিয়ে আসলে এই বিলটা সাজানো হয়েছে। র্যামের পরে আসছে পাওয়ার সাপ্লাই। আমাদের কোর্সায়ারের পাওয়ার সাপ্লাই থাকবে CX550M। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এই সময়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এক সাবস্ক্রাইবার আজকে পিসি বিল করতে আসছিল, ভাইয়ের কাছ থেকে আসলে ইনফরমেশনটা পেলাম। আশা করছি এই ইনফরমেশন আপনাদেরকেও দেওয়া দরকার। ভাই কিন্তু স্মার্টের প্রোডাক্টগুলো কেনার সময় বারবার স্মার্টের স্টিকারটা খুঁজতেছিল, সেটা পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রেও বলতেছিল কোর্সায়ারের পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে তো স্মার্টের কোনো স্টিকার নেই। মনে রাখবেন, কোর্সায়ারের একমাত্র বাংলাদেশে অথরাইজ যারা ইম্পোর্টার তারা হচ্ছে স্মার্ট টেকনোলজি। তবে স্মার্ট টেকনোলজি এই কোর্সায়ারের পাওয়ার সাপ্লাইয়ের প্যাকেটের ভিতরে কোনো স্টিকার দেয় না,
আপনি কোথাও কোর্সারের প্যাকেটের ভিতরে স্মার্টের স্টিকার পাবেন না। যাই হোক, এটা আসলে ভুল বোঝার কিছুই নাই, ওরা এখানে স্টিকার ইউজ করে না। তো আমি কোর্সারকে বলতেছি, বাংলাদেশে যারা কোর্সার আনতেছেন স্মার্ট টেকনোলজির কেউ যদি এই ভিডিও দেখে থাকেন, যদি সম্ভব হয় এই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে একটা স্টিকার দিয়ে দেন। যেই হারে প্রোডাক্ট মানে আনঅফিসিয়াল প্রোডাক্ট মার্কেটে ঢুকতেছে, সো আমার অডিয়েন্স যারা, আমার কাস্টমার যারা, তারা বুঝবে কীভাবে যে এটাই অরিজিনালটা। যাই হোক, আজকের বিল্ডের সাথে একটা গ্রাফিক্স কার্ড আছে জোটাকের RTX 3060 12GB GDDR6 এর কার্ড, 12GB গ্রাফিক্স কার্ড। এর থেকে বেশি আর কি লাগে? সব করা যাবে এটা দিয়ে, কোনো টেনশন নাই। 12GB এই গ্রাফিক্স কার্ডটা থাকবে জোটাকের, এবং জোটাক মানি হচ্ছে 5 ইয়ার্সের ওয়ারেন্টি। অন্যান্য কার্ডের সাথে এই জোটাকের একটাই ডিফারেন্স, এদের ওয়ারেন্টিটা একটু বেশি। আমাদের নেক্সট কম্পোনেন্ট এই বিল্ডের সাথে হচ্ছে কম্পিউটার কেস। এনটেকের খুবই জনপ্রিয় একটা কেস, এটা বর্তমানে এত বেশি পপুলার হয়েছে, এটার আউটলুকিং, পারফরমেন্স সব কিছু মিলিয়ে। মডেল হচ্ছে NX292। দেখতে যতটা কিউট, পারফরমেন্স এর থেকে বেশি কিউট। কেসিংয়ে আবার কিসের পারফরমেন্স? হ্যাঁ, কিছু পারফরমেন্স তো অবশ্যই আছে। কেসিংটা শুধু যে একটা খাঁচা, শুধু যে একটা বাক্স এরকম না। কেসিংয়ে এয়ার ফ্লো ভালো হয় কিনা এটা দেখতে হবে। কেসিংয়ের যে আপনার ওভারঅল যে লুকটা আছে এটা দেখতে কেমন, সেটারও একটা ব্যাপার। তারপর আপনার এই যে উপরের দিকে তাকান, এখানে যে পোর্টগুলো থাকে এগুলোরও একটা ব্যাপার স্যাপার আছে। কিছু কিছু কেসিংয়ে দেখবেন শুধু USB 2.0 আছে, 3.0 নাই। এটার মধ্যে কিন্তু 2.0, 3.0 সবগুলোই আছে। উপরে ম্যাশ ফিল্টার আছে, এখানে রেডিয়েটর ইউজ করতে পারবেন যদি কেউ লিকুইড কুলার ইউজ করেন। আর সামনে কিন্তু 3টা চমৎকার 8GB লাইটিং সহ ফ্যান আছে, এবং পুরো অংশটা কিন্তু সামনে ম্যাশ, একটু ডায়মন্ডের মতো আঁকাবাঁকা ঢেউ ডিজাইন করা। ফ্যানগুলো যখন জ্বলবে তখন দেখতে পারবেন এটা কত চমৎকার লাগে। এবং এই যে এই পাশে কিন্তু এনটেকের ব্র্যান্ডিংও করা আছে, আর সাইডে একটা খুবই স্বচ্ছ টেম্পার্ড গ্লাস দেওয়া আছে। পিছনে একটা এক্সস্টের জন্য ফ্যান দেওয়া আছে উইদাউট লাইটিং। ওভারঅল একটা হোয়াইট বিল্ডের জন্য পারফেক্ট একটা কেসিং। প্রাইসটাও কিন্তু একবার আপনার হাতের নাগালে। সর্বশেষ কম্পোনেন্ট 970 ইভো প্লাসের একটা 500GB NVMe M.2 দেওয়া হয়েছে আমাদের আজকের এই বিল্ডের সাথে। আপনারা জানেন এই বোর্ডটা 450 অরাস প্রো ওয়াইফাই, পাশাপাশি আপনার Ryzen 7 3700X এই প্রসেসরটা Zen 3 সাপোর্ট করবে, Zen 4 সাপোর্ট করবে না, যার কারণে এখানে 970 নাইলে 980 দিয়ে দিতাম। 970 500GB দেওয়া হয়েছে, আপনি চাইলে 250 নিতে পারবেন, প্রাইস কমে যাবে। একটা র্যাম রিমুভ করতে পারবেন, প্রাইস কমে যাবে। র্যাম যদি একটা বাদ দেন 3000 টাকার উপরে কমে যাবে, আর এটা যদি 250 নেন সেখানেও কিন্তু আপনার মনে হয় 2000 টাকার উপরে আপনার কমে যাবে। তো আপাতত এই পর্যন্তই। আজকের বিলটা 1,04,000 টাকার মধ্যে সাজাইছি। ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্সের কাজের জন্য পারফেক্ট। প্রোডাক্টিভিটি বলেন, গেমিং বলেন, সব দিক থেকে আমার মনে হয় পিসিটা ভালো একটা পিসি হবে। 1 লাখের আশেপাশে ভালো একটা বিল্ড। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57-তে আসলে আমাদেরকে পাবেন। আর আমরা এই মুহূর্তে আসি ক্রিয়েটার্স কম্পিউটারের নতুন আউটলেট। এটা কিন্তু বেশ বড় সড়ো একটা আউটলেট। এদিক থেকে যদি আপনি তাকাই একেবারে শেষ মাথা পর্যন্ত দেখেন, সব আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আমরা সাজায় রাখছি। চলে আসেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7-এ 756-57-তে। এইখানে আছে সেই কিডনি বেচার জিনিসগুলা, মানে কিডনি বেচা যা কিনতে হয়। গ্রাফিক্স কার্ড সব ধরনের প্রোডাক্টই এখন অ্যাভেলেবল আছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস করে জানান আপনার ভিডিওটা কেমন লাগলো, বা নেক্সট আপনি কী নিয়ে ভিডিও দেখতে চান। সবশেষে একটা শেয়ার, আর কিছু চাই না। ফেসবুক পেজ হাসান ব্লগসটা একটু ফলো দিয়ে রাখেন, সেখানে কিন্তু আমার অনেক ভিডিও থাকে যেটা আমি ইউটিউবে দিই না। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ।